এই বাড়ির মানুষগুলোরে জেলের ভাত খাওয়াবো। এই জীবন আমি আর রাখবো না। বৌমা, এটা তুমি কি করতেছো? আপনার এত বড় সাহস! আপনি তোমার কত বড় সাহস! তুমি আমার মার গায়ে হাত তুললো। আমার মা তোমার জীবন বাঁচাইছে, আর তুমি আমার মারে মারতেছো? এই এত বড় সাহস তোমার কে দিছে? এই তুই আমার হাত ধরলি কেন? হ্যাঁ, হাত ধরলি কেন? শোন, তোদের সাথে থাকার চাইতে না আমার মৃত্যুই ভালো। তোমার যদি মরতে হয় আমাদের বাড়িতে কেন মরতেছো? তুমি তোমার ঢাকা গিয়া তোমার বাবার বাড়িতে মরতে পারো না? এতই যখন মরার শখ, তুমি তোমার বাড়িতে গিয়া মরো। এখানে কেন মরতেছো? আমাদের ভাষায় দেওয়ার জন্য না? আমাদের ভাষায় দেওয়ার জন্য? অপরাধ কি আমরা করছি? যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তোমার বাবা করছে। তুমি তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। আমার বাবাকে কি বলবো? হ্যাঁ, কি বলবো আমার বাবাকে? আমার বাবাকে তো তুই তাবিজ কবজ করে বশ করে রেখেছিস, তাই তোর কথাই শুনে, আমার কথা শুনে না। আমার কথা যদি শুনতো তাহলে তোর মতো ছোট লোকের সাথে আমাকে কখনোই বিয়ে দিত না, আর আমার জীবনটা ওইভাবে নষ্ট হতো না। একটা ফালতু কথা বলবা না মা, ওর একটা ফালতু কথা বলতে না করো। আমি কিন্তু মিথ্যা কথা শুনলে আমার মাথা রক্ত উঠে যায়। তুমি এমন করতেছো কেন? এমন কেন করতেছো? তুমি তোমার ঢাকা শহরে তোমার বাবার মান সম্মান নষ্ট করেছো না? তুমি নষ্ট করছো না? তুমি একটা ছেলের হাত ধরে তুমি বাইরে যেতে লাগছিলা, কাজী অফিস পর্যন্ত গেছিলা রাতের অন্ধকারে, ওই ছেলে আসে নাই। তুমি কি করছো? তোমার ওই পুরানো প্রেমিক আসে নাই, তুমি আস্তে আস্তে করে তোমার বাড়িতে চলে আসছো। তোমার সম্পর্কে তখন মহল্লাবাসী সবাই জেনে গেছে। তখন তোমার বাবা কি করছে? তোমার বাবা মান সম্মান বাঁচাইতে গিয়ে আমার সাথে বিয়ে দিছে। আমি ছিলাম তোমাদের দোকানের বিশ্বস্ত কর্মচারী। এটা কি আমার দোষ? তোমার যে আমি বিয়ে করছি এটা কি আমার দোষ নাকি তোমার বাবার দোষ? তুমি কার দোষ বলবা বলো? আমি কি বলবো? হ্যাঁ, আমি তো বলতে চাই তোর দোষ, সব দোষ তোর। তুই যদি এই বিয়েতে রাজি না হতি না তাহলে আমার কখনোই তোর মতো ছোট লোকের সাথে বিয়ে হতো না, আর আমার জীবনটা ওইভাবে নষ্ট হতো না। দেখো বৌমা, দোষ গুণ বুঝি না, কিন্তু তুমি যেটা করতে যাইতাছিলা এটাতে কোনো সমাধান না। আত্মহত্যা করলে কি তুমি সমাধান পাওয়া যাইতা? তুমি তো সবাইরে কষ্ট দিয়া এই দুনিয়াতে সাজা দিয়া চলে যাইতা, কি লাভটা হইতো? মাঝখান দিয়ে আমরা দুজন ফাঁসতাম, নিরুপায় মানুষ আমরা ফাঁসতাম। তোরা অনেক নিরীহ না? হ্যাঁ, তোরা অনেক নিরীহ। তোরা হচ্ছিস আমার জীবনের কাল, আমার পুরো জীবনটাকে তোরা নষ্ট করেছিস। মা, ওর সাথে বেশি কথা বলে লাভ নাই। ও এখন পাগল হয়ে গেছে, ও এখন উন্মাদ হয়ে গেছে। যা যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, যা বলছি। আর আপনাকে বলছি, আমার জন্য না তাড়াতাড়ি যে গরম পানি করেন, আমি গোসল দিয়ে বাইরে যাব। আমার যেখানে দুই চোখ যায় আমি সেইখানে যাব। চলো মা, যেদিকে দু চোখ যাও চলে যাও। আমার সাথে বাড়াবাড়ি করা না, হ্যাঁ আমিও ছাড়বো না। আমার বাপ, আমার চাকর স্বামী আর আমার শাশুড়ি সবাই মিলে আমার জীবনটা নরক বানায় ফেলছে। বৌমা, কই যাইতাছো? আমি জাহান্নামের চৌরাস্তায় যাইতেছি। সবকিছু কি আপনাদের কাছে বলতে হইব? আচ্ছা বলেন তো, আপনারা কেন আমার সাথে এমন করতেছেন? আমি কিছুক্ষণ আগেই মরতে যাইতেছিলাম, তখন আমাকে মরতে দিলেন না। কি পাইছেন আপনারা? তুমি মরবা? এ কেমন কথা কইলা? আর তুমি মরবা, আমি তোমার শাশুড়ি হয়ে বাধা দিব না? আপনার ছেলেকে কি আমি স্বামী হিসেবে মানি? হ্যাঁ, আমি কোনোদিনও মানি নাই আর মানবো না। তোমার বাবাই কিন্তু তোমারে আমার পোলার লগে বিয়া দিছে। দিয়েছে তো কি হয়েছে? আপনার ছেলে তো একজন চাকর। চাকর মানে? আমার পোলায় তো তোমাকে দোকানে চাকরি করতো। আমার পোলায় আসছিল বিশ্বস্ত। তোমার বাবাই ভালো মনে করছে, তাই আমার পোলার হাতে তোমারে তুলে দিছে। ওগুলো না কিছুই না। আপনার আর আপনার ছেলের এসব চালাকি না আমি খুব ভালো করে বুঝি। আপনার ছেলে তো আমার বাবাকে বশ করেছে। আপনাদের এই গ্রামের মধ্যে না এই তাবিজ কবজ খুব ভালো করে, আমি ভালো করেই জানি। আমার বাবার তো মাথা নষ্ট হয়ে গেছে। আমার যার সাথে সম্পর্ক ছিল ওর কাছ থেকে নিয়ে এসে জোর করে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে। এই কারণেই তো আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এগুলো আমি মানতে পারছি না। বৌমা, একদম মিথ্যা কথা কইও না। কইতে লজ্জা লাগে। তোমার কার সাথে জানি সম্পর্ক আছিল, কাজী অফিসে গেছিলা বিয়া করতে। ওই পোলায় কাজী অফিসে আসে নাই, তুমি বাধ্য হয়ে বাড়িতে গেছো। তোমার বাপে চিন্তায় পড়ে গেছে কার লগে বিয়া দিব, কার লগে কি করব। আমার পোলারে ভালো মনে করছে, বিশ্বস্ত মনে করছে, তাই মান সম্মান বাঁচাইতে আমার পোলার লগে তোমার বিয়া দেয়া দিছে। খবরদার, আপনি আমার ফ্যামিলি নিয়ে একটা কথা বলবেন না।
বুঝতে পারছি আমার বয়ফ্রেন্ড সেদিন কাজী অফিসে আসেনি, আমি মন খারাপ করে আমি বাড়িতে যাচ্ছিলাম। আর আপনার ছেলে সব চালাকি আমি বুঝি, এই সব চালাকি আপনার ছেলে করেছে। আমার ছেলে চালাকি করছে মানে? আমার ছেলে তো তোমার বিয়া করে আরো ভালো করছে। আপনি কি বলতে চান? হ্যাঁ আমার কোনো যোগ্যতা নাই? হ্যাঁ আমার টাকা পয়সা কি কম আছে? হ্যাঁ আমার রূপ কি কম আছে যে আমার অন্য জায়গায় বিয়ে হতো না? আপনার ছেলের সাথে আমার বিয়ে করতে হবে? তোমাগো তো শয়ে শয়ে কর্মচারী আছে, সেইখান থেকে আমার পোলারে তোমার বাপে যোগ্য মনে করছে, আর সেই যোগ্য পাত্রের হাতেই তোমারে তুলে দিছে। আমি তখনও বলেছি, এখনো বলছি, এই বিয়ে আমি মানি না। আর আপনার চাকর ছেলেকে আমার স্বামী হিসেবে আমি কখনোই গ্রহণ করব না। আমার পোলারে তোমার গ্রহণ করতে হইব না, এখন নাস্তা খাও। আর এই যে সিরা ফাটা পোশাক পরছো না, এই পোশাক পইরা গ্রামের মধ্যে যাইও না। আপনি আমার চোখের সামনে থেকে যাবেন নাকি এই নাস্তাগুলো আমি ফেলে দিব? না না বৌমা, ফালাইতে হইব না, আমি যাইতাছি। তাই বেশি দূরে যাইও না, এই যে কি সিরা ফাটা পোশাক পরছো, এইটা পরে বেশি দূরে যাইও না। আমি কি পরবো না পরবো আপনার কাছে কৈফিয়ত দিব? যান আমার চোখের সামনে থেকে। আরেকবার যদি আমার কোনো কাজে আপনি বাধা দিতে আসেন না, তাহলে কিন্তু খবর আছে। বৌমা, বৌমা, কি ব্যাপার ডাকতেছেন কেন? আর আপনারা না বলছি আমাকে বৌমা বলে ডাকবেন না? এই নাও পাতিল নাও। পাতিল? এই পাতিল দিয়ে আমি কি করব? পাতিল দিয়ে আবার কি করে? পাতিল দিয়ে রান্না করতে যাও। কি? আমি রান্না করব? আপনি কিভাবে ভাবলেন যে আমি রান্না করব? আপনি জানেন না আমি যে রান্না করতে পারি না? আপনার এত বড় সাহস, আপনি আমাকে বলতেছেন রান্না করতে? আপনার সাহস তো দিন দিন বাড়ছে। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনাদের এই বাড়িতে যে আমি থাকতেছি এটাই আপনাদের 14 গোষ্ঠীর ভাগ্য। আমি যখন আমাদের বাড়িতে ছিলাম, ওই রাজপ্রাসাদে যখন ছিলাম, তখন আমার বাড়িতে অনেক চাকর ছিল, তখনই আমি রান্না করে কোনোদিনও যাইনি। আর এখন আমি রান্না করতে যাব? আপনি কিভাবে ভাবলেন? না কইছিলাম কি, আমার রান্না তো তোমার পছন্দ হয় না মা, আমার লগে রাগারাগি করো। রান্না পছন্দ হবে কিভাবে? আপনি তো এই গ্রামে থাকেন, এইখানকার পরিবেশ যেই রকম ওই রকমই রান্না করেন। ওই খাবার কি আমার মতো মানুষ খেতে পারে? আমাদের শহরে যে কাজের লোকরা আছে না, তারা তো শহরে থাকে, তারা জানে আমরা কি খাই। আপনারা কোত্থেকে জানবেন? আপনি এত কিছু না করে একটা কাজের লোক রাখতে পারেন না? কি কও বৌমা, গ্রামের মধ্যে আবার কাজের মানুষ লাগবো কেন? আমি তো সব কাজ করি, আমার কাজ তো তোমার পছন্দ হয় না। ও, এখন আমার দোহাই দিচ্ছেন? হ্যাঁ, আপনার ওই নোংরা খাবার আমি খেতে পারছি না বলে আপনি আমাকে রান্না করতে বলছেন? আমি কোনোদিনও রান্না করবো আর আমি রান্না করলে আপনারা খেতে পারবেন? আমি তো মরে যাব, তারপরে কখনো রান্না করে যাব। তাইলে আমি কই কি বৌমা, আমি যা রান্না করি তাই খাও, খাইতে খাইতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাইব। না, আমার কোনো দরকার নাই অভ্যাস করার। শোনেন, আপনাকে আমি ভালোই ভালোই বলতেছি, আমার পিছু ছেড়ে দেন। আর আমি কি কি খাই সব দিকে খেয়াল রাখেন। আপনাদের না বড় লোকের মেয়েরে বিয়ে করায় আপনার ছেলের বউ বানানোর দরকার ছিল, করছেন। এখন বড় লোকের মেয়েকে কিভাবে পালতে হয় সেটাও শিখে নেন। আমাকে কোনোদিন ইচ্ছা ছিল না বড় লোকের মাইয়া বিয়া করানোর, ভাগ্যে ছিল হয়ে গেছে। আমি না খেয়ে মরে যাব, তারপর আমি রান্না করব না। শুনেন, আপনাকে একটা কথা বলে দিই, শহর থেকে একটা ভালো বাবুর্চি নিয়ে আসেন, আর আমাকে কোনো দিনও রান্নার কথা বলবেন না। ভাই, আপনি কইলাম কামটা ঠিক করেন নাই। আমি আবার কি করলাম? মানে আপনি এত বড় ঘটনা ঘটে ফেলছেন, কিন্তু আমরা মিষ্টি পাইলাম না, এটা কোনো কথা? কি কইতে চাও খোলামেলা করে কও, আমি তোমার কথা তো আগামাথা কিছুই বুঝতেছি না। আগামাথা বুঝবেন কেমনে? আপনি শহর থেকে একটা মায়া বিয়ে করে নিয়ে আইছেন, কিন্তু আমরা মিষ্টি পাইলাম না। এই কামটা আপনি কি করলেন রাজু ভাই? আরে ভাই, তুমি কথা তো খারাপ কও নাই, কিন্তু আমি যে তোমার মিষ্টি খাওয়াবো বা গ্রামবাসীর যে মিষ্টি খাওয়াবো, ভিতরে তো শান্তি থাকতেই হবে। শান্তি তো নাই রে ভাই, শান্তি থাকলে না হয় মিষ্টি খাওয়ানি যায়। আপনার আবার কে অশান্তি করছে ভাই? আপনার বউটা তো দেখতে সুন্দর সুন্দর মাশাল্লাহ, আর শ্বশুর বাড়ির তো কুড়িমূর্তি, আপনার আবার কিসের অশান্তি? আরে ভাই, উপর দিয়ে এরকম দেখাই যায় যে বড় লোকের মায়ের বিয়া করছি, কোটিপতির মায়ের বিয়া করছি, মনের সুখ হইলে বড় সুখ। তুমি আমার বাড়িতে গিয়ে দেখো, এক দণ্ড আমার বাড়ির মধ্যে শান্তি নেই, একটা সেকেন্ডের জন্য আমি শান্তি পাইতেছি না। তারপরেও তো শান্তি ভাই, বউটাও সুন্দর, শ্বশুর বাড়িও কুড়িমূর্তি, হেন তো অশান্তির কোনো কিছু আমি দেখতেছি না। একটা কোটিপতির মায়ের বিয়া করে দেখো না, তাইলে বুঝবা কেমন অশান্তি।
আমি যেমন অশান্তি পাইতেছি না, তুমি এরকম অশান্তি পাইবা। হয়েছে ভাই, থাক, আমি বুঝছি। আসলে আপনি যে চান না যে গ্রামের একটা পোলা মানুষের মতো মানুষ হোক, হ্যাঁ, কোটিপতি হোক, বড় কিছু হোক, এইটা আপনারা কোনোদিন চাবেন না। কি কইলা তুমি? তুমি কথাটা কইলা কি? এই, আমার কি তোমার দালাল মনে হয়? আমি কি দালাল? ভাই, আর কত করে নাই, আপনি একটা করছেন, এই কারণেই তো আপনারা কইলাম। শোনো, রাতের মাইয়া কালোও ভালো, নদীর পানি গোলাও ভালো। হ্যাঁ, তার থেকে একটা গ্রামে বিয়া করা ভালো হইব না। আমার মতো তাহলে এই অশান্তির মতো লইয়া ঘুরবা। ভাই, এত কথা কয়ে কি লাভ? আপনি আমার শহরে নিয়ে একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিলেই তো হইতো। শোনো, তুমি যেমন আছো এমনই ভালো, নিজের ইয়ানুসি নিজে করে নাও। বৌমা, বৌমা, ও বৌমা। কি ব্যাপার? কি ব্যাপার, ডাকতেছেন কেন? মাগো, আমি তো বাজারে যাবো একটু, তোমার যা খাইতে মন চায় কও, আবার সময় নিয়ে আসো। এই, আপনাকে কি বলছি যে আমার কিছু খাইতে ইচ্ছা করে? আর আমি যা খাই আপনাদের এই গ্রামের বাজারে কি পাওয়া যায়? হ্যাঁ, যে আপনি আমার জন্য নিয়ে আসবেন? আপনি জানেন আমি কি খাই? মা, গ্রামে যা পাওয়া যায় তাই তো আমি অন্য কি আনতে পারি কও? এই, আপনি এত কথায় কথায় বৌমা বৌমা বলে ডাকেন কেন? হ্যাঁ, আপনাদের কি সমস্যা? আপনিও সারাক্ষণ আমাকে বৌমা বৌমা বলে ডাকেন, আপনার বউ ডাকতে থাকে। কি কি পাইছেন? আমি কি এই বিয়ে মানি? আপনাদের কি শ্বশুর শাশুড়ি বলে আমি স্বীকার করছি যে আপনারা বৌমা বলে ডাকেন? তুমিও অস্বীকার করলেও হবে না। নিয়মিত শরীয়ত মোতাবেক তুমি আমার ছেলের বউ। আপনার ছেলে? চাকরের বউ আমি? হাসাইলেন আপনি। তুমি আমার ছেলেকে চাকর বাবা যাই বলো, কিন্তু সে তো তোমার স্বামী, আর আমার ছেলে ভালো বলেই তোমার বাবা ওর সঙ্গে আমি বিয়ে দিয়েছে তোমার। এই শোনেন, এই ভালো ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? হ্যাঁ, পানি খাবো? আপনার ছেলের কারণে আমার মান সম্মান, আমার স্ট্যাটাস সব ধুলে মিশে গেছে। আপনার ছেলেকে না আমি এত সহজে ছাড়বো না। মা গো, আমার ছেলে আবার কি করলো? ও তো উপকারী করছে তোমার। ও, আপনিও শুরু করছেন? আপনিও বলতেছেন আপনার বউ সারাক্ষণ বলতে থাকে। আপনার ছেলে সৎ হয়েছে দেখে কি একদম হয়ে গেছে? হ্যাঁ, সবকিছু কি কিনে ফেলছে ও? যাই হোক, একদিন না একদিন তুমি মেনে নিবে। তোমার জন্য দেশি মুরগি আর দেশি ডিম নিয়ে আসবে। শোনেন, আপনি যে ডিম মুরগি নিয়ে আসবেন না, মুরগি রান্না করে আপনার বউকে খাওয়াবেন, আর ওই ডিমগুলো না আপনার মাথায় ভাঙবো আমি। এসব কি কইতেছ আবুল তাবুল মা? কি মনে করছেন আপনারা আমি এমনি এমনি সবাইকে ছেড়ে দিব? হ্যাঁ, আমার বাবা সরল সোজা, তাকে আপনার ছেলে ফুসলিয়ে ফাসলিয়ে আমাকে বিয়ে করছে, আর আমি এমনি এমনি আপনার ছেলেকে ছেড়ে দিব? এত সোজা না। শোনো মা, আমার ছেলে গরিব হতে পারে কিন্তু সৎ এবং ভালো ছেলে। হাই, একদম বেশি কথা বলবেন না। আপনার ছেলে ভালো কি খারাপ সেটা আমি খুব ভালো করেই জানি। ভবিষ্যতে না আমাকে এইভাবে ডাকাডাকি করবেন না, আর বৌমা বলে ডাকবেন না কিন্তু, খবরদার। বৌমা, সারাদিন তো কিছু খাও নাই, এখন চলো কিছু খাইবা। আমি খাবো না, আপনি এখান থেকে যান। আর আপনাকে না নিষেধ করছি, আপনি আমাকে বৌমা বৌমা বলে ডাকবেন না। আমি না কোনো ছোট লোকের মুখ থেকে না বৌমা ডাক শুনতে চাই না। তুমি এসব কি কইতাছো মা? আপনি কি বাংলা কথা বুঝেন না, নাকি ইংলিশে কথা বলবো? আমরা গ্রামের মানুষ, আমরা ইংরেজি বুঝি না। আপনারা কি বুঝেন না বুঝেন আমি খুব ভালো করে বুঝি। আপনারা না মানুষকে সেটিং দিতে পারেন খুব। তুমি যাই কর না কর মা, তোমার কথা আমি কিছু মনে করবো না। তুমি উঠো, খাওয়া দাওয়া করো, নাহলে তো অসুস্থ হয়ে যাইবা। দেখেন, আপনারা তো দরদ দেখাইতে হবে না। আপনার ছেলেকে বলেন আমাকে নিয়ে ঢাকায় রাখতে। যদি আপনাদের ভালো চায়, মঙ্গল চায়, সে যেন আমাকে নিয়ে ঢাকায় চলে যায়। মারে, ওই ছোটবেলা থেকে আমারে পছন্দ করে, আর বাপেরও পছন্দ করে। দেখো নাই, তুমি গোহনে যখন চাকরি করছে সপ্তাহে সপ্তাহে বাড়িতে আয় পড়তো। আমাকে কোন আমরা কমুনি, এখন বাকিটা ও কি করবো আমরা কইতারি না। আপনার ছেলেকে না আমি সাফ সাফ জানায় রাখছি, আপনার ছেলে যদি আমাকে নিয়ে ঢাকায় না রাখে তাহলে ওকে আমি ডিভোর্স দিব। তুমি যে সংসার করতাছো, এর কি সংসার কর? আপনি যাই বলেন, এটা কি আপনার পুতুল খেলা মনে হয়? পুতুল খেলা হইলেও তো বাচ্চারা মনোযোগ দিয়া ৩-৪ জন মিল্লা সংসারটা করে, খেলাটা খেলে। তুমি তো তাও করতাছো না মা।
সব কথা বাদ দাও মা, আমি খাওয়া নাই না দিতাছি। না, আমার জন্য খাবার আনা লাগবে না। আপনি যদি আমার জন্য খাবার আনেন তাহলে কিন্তু আমি ফেলে দিব। খেতে যাওয়ার সময় হয়ে গেল। মা, মা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। এই যে তোমার জন্য পানি নিয়ে আসছি। তুমি পানি নিয়ে এসো মানে? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো যে তুমি পানি আনছো? আমি কি স্বপ্ন টপ্ন দেখতেছি নাকি? আমি কি তোমার জন্য পানিও আনতে পারবো না? না, পানি তুমি আনতেই পারো, কিন্তু সত্যি করে কও তো তোমার মতলবটা কি? কিসের মতলব আবার? আচ্ছা, তোমাকে একটা কথা বলি। এই যে আমি তোমার বাবা মাকে কত অত্যাচার করি, তোমার মাকে তো আমি শাশুড়ি বলে গণ্যও করি না, তোমার বাবাকে কোনোদিনও আমি গণ্য করবো না। এর জন্য কি তোমার খারাপ লাগে না? তুমি কি চাও না তোমার বাবা মার উপরে আমি অত্যাচারটা কমায় দিই? অবশ্যই আমি চাই, কিন্তু এটা তো তোমার স্বভাব, আমার বাপ মার প্রতি অন্যায় করা, অবিচার করা প্রতিনিয়ত তুমি করতেছো। এটা আমার নতুন কি? তাহলে এক কাজ করি, আমরা ঢাকায় শিফট হয়ে যাই। ওইখানে আমরা নতুন একটা বাসা নেই, আমার বাবার বাড়িতে উঠবো। আর আমি যদি ঢাকায় যেতে পারি তাহলে তো তোমার বাবা মাকেও আমি অত্যাচার করবো না, তারা ভালোই থাকবে। হঠাৎ করে তুমি কেমন কথা বলতেছো? আমি ঢাকা বাসা নেবো মানে? আমার পক্ষে সম্ভব না। আমি গ্রামে আছি, গ্রামে ভালো আছি, আমার ঢাকা যাওয়া দরকার নেই। তুমি না সারা জীবন এই কৃষি কাজই করবে, চাকরের মতো খাটবা আর আমার বাবার দোকানের কর্মচারী হয়েই থাকবে। তুমি কি টাকা পয়সা চিন্তা করতেছো? ওইটা তোমার দেখতে হবে না, ওগুলো সব আমি দেখছি। শুধু তুমি আমার কথা শোনো। তার মানে তুমি কি বলতে চাও? শেষ পর্যন্ত আমি তোমার টাকা চলবো? তুমি আমার এরকম মনে করছো যে আমি বোর টাকা চলি বা বোর টাকা চলবো, এটা মনে করছো? যদি এটা মনে করে থাকো তাহলে ভুল মনে করছো। তুমি তো আমার চিনো, আমি গরিব হইতে পারি, কিন্তু আমি কেমন সেটা তো তুমি ভালো করেই জানো। তোমার এত কিছু নিয়ে চিন্তা করা দরকার কি? সবকিছু তো আমি ম্যানেজ করছি, তুমি এগুলো নিয়ে চিন্তা করো কেন? আমি এই গ্রামে থাকতে পারছি না, আমি এই গ্রামে থাকতেও চাই না। সবকিছু তো বললাম আমি ম্যানেজ করবো, শুধু আমার কথাটা তুমি শোনো। দেখো, আমি বুঝতে পারছি তুমি যেহেতু আমার বাবা মারে পছন্দ করো না, আমার বাবা মারে উঠতে বসতে অপমান করো, তুমি ঢাকা যাওয়ার পরে তুমি যে আমার অপমান করবা না তার গ্যারান্টি কি? আমি কোনো কিচ্ছু বুঝি না। এখন বলো তুমি আমার কথায় রাজি কি না? যদি আমার কথায় রাজি না হও তাহলে কিন্তু আমি তোমার বাবা মার উপর অনেক অত্যাচার করব। আর এবার শুধু অত্যাচার না, এই গ্রামের সবাইকে আমি জানাবো। আমি জানি না। ধরো তোমার পানি, তুমি খাও। কথাই শুনতেছি। কি ব্যাপার, রান্না করে কি করো? সারা বাড়ি খুঁজছে, তোমার পাই না। আরে রান্নাঘরে মানুষ কি করে? রান্তাছি, বউরে খাওয়ান দিতে হইব না? কি যে রান্না করতেছো, তোমার বউ কি খায়? এ খাইবো? এখন কি করমু, বউরে বুঝাই মুজাই তো খাওয়াইতে হইব। বউরা তো যে শহরে কি চাইনিজ মাইনিজ কয় হেগিলি খায়, হেইডি তো আর আমি রানতেও পারি না, ওয়া কেমনে কি করে তাও জানি না। হ, তুমি যা কইছো ঠিকই কইছো। আমার কপালটা এমন হয়ে গেল, পোলাটা শহরে চাকরি করে, চাইছিলাম গ্রামে একটা ভালো মাইয়াটা দেখা ধুমধাম করে বিয়া করাবো। করতে কোটিপতির মাইয়া বিয়া করে লয়ে করলি করলি ওর সারের মাইয়াই বিয়া করতে হইব। এখন দেখো মাইয়ারে কোনোভাবে বুঝাইতে পারি না, মাইয়া মাটি পাড়া দিতেই চায় না, কি করবো? আমার পোলার কেন দোষ আছে? মেয়ের বাবাই তো আমার ছেলেকে বিয়ে দিচ্ছে। তা তুমি ঠিকই কইছো, কিন্তু একটা কথা কি জানো? কি কথা? বৌমা তো পোলারে চাপ দিতেছে শহরে বাসা ভাড়া করণের লেগা, তাইলে নাকি বৌমা ভালোভাবে সংসার করবো। এটা কি কো? আমার ছেলের বউ ছেলে শহরে যাবো? আরে হো, গ্রামে নাকি বৌমার দম বন্ধ হয়ে আসে, এখানে মন টিকে না। শহরের মানুষ না, শহরে জন্ম, শহরে বড় হয়েছে। হ, এটা তুমি ঠিকই কইছো, এই গ্রামে তাদের মন টিকবে না। তবে আমার বিশ্বাস শহরে গেলে ওরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ঠিকই কইছে, গ্রামে তো আমাকে কথায় কথায় অপমান করে, গ্রামবাসীরাও হাসাহাসি করে,
এক পয়সার দাম দেয় না তোমারে, আমারে, জামাইরে, কেউরেই দাম দেয় না। তবে আমার মনে হয় কি, আমার বৌমার মনটা ভালো, একদিন একদম বুঝবেই। তবে সেই দিনটা দেখে যেতে পারলেই আমার ভাগ্য। হ্যাঁ, ওই দিনটা তুমি আর আমি দেখে যাইতে পারলেই হয়। ঠিক আছে রে বাবা, আমার খাওন দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা তুমি যাও, আমি খাওন লই আইতাছি। কি রে বাবা, কি চিন্তা করতেছিস? আর কি আমার শেষ আছে? আমি বুঝছি তুই কি চিন্তা করতেছিস। বাবা রে, তুই আমার একটা কথা শোন। তুই বৌমারে নিয়ে শহরে চলে যা। ও কোনোদিন এই গ্রামে মানায় নিতে পারবো না। ও এখানে থাকলে ওরও কষ্ট, আমাকেও কষ্ট। মা, এখন আমি কি করবো? আমি তো কিছুই বুঝতেছি না। ওর বাপের বাঁচাইতে গিয়া এখন আমি বিপদে পড়ে গেছি। ওর বাপের মান সম্মান ধরে রাখতে গিয়া এখন তো আমার মান সম্মান নিয়ে টান দিচ্ছে। তুমি কও না এখন আমি কি করব? কেন তুই এর বাপের অনুরোধ রাখতে গেলি? কি আর করবো, তোরে তো কইলাম তুই বৌমারে নিয়ে শহরে চলে যা। তুমি না কেমন কথা কইলা? হ্যাঁ, আমি ওনার এখানে চাকরি করি, না হইলো প্রায় 14 থেকে 15 বছর। আচ্ছা তুমি আমার কও, ওর বাপে আমাদেরকে খারাপ জানতো? হ্যাঁ, কত ভালো জানতো না? আমি যখন ঈদে ঈদে বাড়িতে যেতাম, তোমার জন্য কাপড় দিত, আব্বার জন্য লুঙ্গি দিত, পাঞ্জাবি দিত, আমার আর কত কত টাকা দিয়ে দিত। আমার নিজের সন্তানের মতো আদর করতো। এমনভাবে বইলা ফেলেছে মা, মানে আমার আর না করার উপায় ছিল না। আমি যে তোমাকে একটা ফোন দেবো, ফোন দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তা তুমি কও, মানে আমি তো তোমাকে একটাই সন্তান, মানে আমি কেমন একটা কাজ করতে পারি? খালি ওর বাপের মুখের দিকে তাকায় আমি বিয়াটা করছি না। এখন দেখতেছি যে বিয়া করে আমি ফাইসা গেছি গা। মানে গলার মধ্যে যেমন কাটা বিনলে কাটা গিলাও জানা, কাটা ফেলাও জানা, মানে আমার গলার মধ্যে গালা আটকে গেছে। বাবারে, তুই তো কৃতজ্ঞতা বোধ থেকে করছস, এখন এই কৃতজ্ঞতা বোধ দেখাইতে যায় এখন তো তোর জীবন নিয়ে টানাটানি। হ, ওদের বিয়া করার পর তো আমার আর কোনো মান সম্মান রইল না, তোমার আর কোনো মান সম্মান রইল না। মুখে যা হে তাই কয়, মানে ও তো মানুষ বললে মানুষ মনে করে না, আমগো সব গরু ছাগল মনে করে। কেরায় মানুষ, নানান মানুষ নানান কথা বলা শুরু করছে। না আমি বুঝতেছি না কি করুন, না আমি তোমার মানে লড়তেও পারতেছি না, চড়তেও পারতেছি না। ওই সব কথা বাদ দে, তোরে যেটা কইলাম ওইটা কর। বউর মারে নিয়ে ঢাকা শহরে গিয়ে বাসা ভাড়া করে থাক, আমাকে চিন্তা করিস না। না মা, আমি তোমাকে ফালাই আমি ঢাকা শহরে যাবো না। হ্যাঁ, আমি তো আর গোলাম নাকি? আর গোলাম বরং এরকম যদি কোনো দিন পরিস্থিতির শিকার হইতে হয়, তাইলে আমার শ্বশুরে মানে ওর বাপেরে আমি গ্রামে আইন না ওরে বোঝাই দিন। খালি তুমি খালি লক্ষ্য রাখবা ও যাতে কোনো মানে আত্মহত্যা করতে না পারে, এই জিনিসটা তুমি লক্ষ্য রাখবা। কি কস বাবা, এইসব কি লক্ষ্য রাখুন যায়? ওর আশেপাশে দিয়ে তো হাঁটন যায় না, সামনে দিয়ে গেলে নানান কথা শোনায়। ঠিক আছে, তাহলে দেখি আমি কি করতে পারি, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা মা, আমার গলাটা না শুকায় গেছে, তুমি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনি যে রাজু ভাইয়ের বউ, এটা পেলাম আপনার চেহারা দেখে আমি চিনা ফেলাইছি। আই চুপ থাকেন। ওর কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? ওকে তো আমি স্বামী হিসেবে কখনোই মানি না। আমিও তো ওইটাই চিন্তা করতেছি, আপনার যে চেহারা ভাবি, মাশাল্লাহ, মনে হইতাছে কোনো একটা বিদেশি মেয়ে আমাকে গ্রাম আইছে। এইরকম চেহারার মেয়ে তো আমাকে গ্রামে একটাও নাই। এই দেখেন না, আপনারা পেলাম আমি জীবনে দেখি নাই। আপনার চেহারা দেখাই আমি চিন্তা করছি যে এটা মনে হয় রাজু ভাইয়ের বউ। আই শোনেন, এইসব কথা আমাকে না বলে ওই চাকরটাকে যেয়ে বলেন। ওই চাকরটাকে বলবেন যে ও আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। ভাবি, আমি কইলাম কইছি ওরে, এখন গ্রামের মানুষ কি আর কমু। আমিও মনে মনে ভাবতাছি যে ওর মতন একটা ফকিন্নির বোলারে আপনার মতন মাইয়া কেমনে করে বিয়ে করলো। হ্যাঁ, আর ওর যে চেহারা বানরের মতন, ওরা দেখা যায় কেমন। আর ওর যে পরিবার, ওর পরিবার তো কোনো নেশারই নাই, ওদের স্বভাব যে খারাপ। এই পরিবারে
আপনার মতন একটা সুদর্শন মেয়ে কিভাবে আসতো ভাবি, এটা আমাকে মাথায় ধরতেছে না। এটা নিয়ে তো গ্রামবাসী আলোচনা করতেছে যে এইরকম একটা মায়া এই পরিবারে কেমনে করে বিয়ে করলো, এটা তো মানার মতো বিষয় না। আপনি বুঝতে পারছেন, ওই ছোট লোকটা না আমার বাবাকে তাবিজ করছে, তাবিজ করে বশ করে তারপরে আমাকে বিয়ে করছে। হ ভাবি, আপনি একদম ঠিক ধরে ফলাইছেন। আপনি এটা জানলেন কেমনে? আল্লাহ, এই কারণেই তো কয় যে শহরের মেয়ে তো মাথায় বুদ্ধি আর বুদ্ধি। ওর ভাবে আগে আছে না, ওর বাপ দাদা 14 গোষ্ঠী আমি করতে আছে না, এই করতে আটে তাবিজের ব্যবসা করতো। এটা আপনি কেমনে ধরতে পারলেন? কি তাবিজ বিক্রি করতো? এর জন্যই তো বলি আমার বাবাকে কিভাবে ফাঁদে ফেলছে। এর জন্যই আমার বাবা ওর জন্য পাগল হয়ে গেছে। আর এমন একটা ফকিরের সাথে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আমার জীবনটা একদম ধ্বংস করে দিয়েছে, বুঝতে পারছেন? ভাবি, ওরাই তাবিজ কবজ করে যে কত মানুষের জীবন ধ্বংস করছে এটা আপনি জানেন না। আমার মনে হয় যে আপনি ওই পথেরই প্রতীক। আপনারও মনে হয় তাবিজ কবজ কইরা আপনার ধ্বংস করার চেষ্টা করতেছে। আপনি ভাবে এই সংসারে থাকেন না, এই সংসার থাকেন না, নাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন গা। ওগো পরিবার এই আগে থেকেই আমি যখন ছোট ছিলাম দেখতাম যে ওর দাদাই একটা মায়ের জীবন কেমন করে ধ্বংস করলো। আমার সামনে যে বশীকরণ নাকি কি জানি কয়, এই তাবিজ দিয়া এই শিং মাসের লোক বাইন্দা পুকুরে ছেড়ে দিল। ওরা যত আকাম কুকাম আছে এইটি করে। আর আপনি কোন ভাবি, আপনার মতন সুন্দর এরকম পরীর মতন একটা মায়া ওরা কেমনে করে পাইলো, এটা আপনি একবার চিন্তা করে দেখেন ভাবি। এই খবরদার, আমাকে আর আপনি কখনো ভাবি বলে ডাকবেন না। এই ভাবি বুবি ডাক না আমার একদম বিরক্ত লাগে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খারাপ করলো। কি কিছু বলবা? আমি কি বাবাকে বলবো আমাদের জন্য ঢাকায় বাসা দেখতে? না, ঢাকায় বাসানো আমার এই মুহূর্তে সম্ভব না। আর তাছাড়া আমার হাতে এখন কাজ কাম নাই, আমি এখন ঢাকা বাসা টাসা নেবো না, এখানেই ভালো আছে, এই গ্রামেই ভালো আছে। তোমার টাকা পয়সা নিতে হবে না, আমি সব ব্যবস্থা করব বাবার কাছ থেকে বলে। কি কি কইলা তুমি? তোমার বাবারে বলবা? শোনো, আমি বউ নিয়ে আরেকজনের ঘাড়ের উপরে বসে খাইতে পারবো না, আমি কিন্তু সেই ছেলে না। আচ্ছা, তুমি দরকার হয় বাবার দোকানে কাজ করো। না, আমি তোমার বাবার দোকানে কাজ করব না। এখন যদি নতুন করে আমি তোমার বাবার দোকানে যাই, তখন তোমাদের যে বাকি স্টাফগুলো আছে সবাই আমার ভাববে আর আমার খোঁচা মেরা কথা বলবে যে আমি তোমার টাকার লোভে তোমার বিয়ে করছি। তো তোমার বাবা কিন্তু আমার পছন্দ করে তোমার হাত আমার হাতে দিচ্ছে, এটা তো মানুষ বলবে না। মানুষ তো মানুষ নানান কথা বলবে, তখন আমার খারাপ লাগে। তাহলে তুমি কি চাও? আমি তোমার বাবা মার উপর অন্যায় অত্যাচার করি? শোনো, তুমি আমার বাবার মায়ের অনেক অত্যাচার করছো, অনেক কথা শুনাইছো, যেটা আমার বাবা মার কোনোদিনই কাম্য না আমার কারণে। কারণ বিয়ে আমি তোমারে করছি। তোমার যদি 10টা কথা শুনাইতে মন চায়, তোমার যদি অপমান করতে মন চায়, তাহলে তুমি আমারে করো, আমার বাপ মারে খবর করো। তোমার আমি লাস্ট বারের মতো বলে দিলাম। করলে কি করবা? কি করব? তুমি খালি আমার বাবা মার অপমান করে দেখো, যদি আমার চোখে পড়ে তাহলে ওই দিন আমি ভুলে যাবো তুমি আমার বিয়ে করা বউ। আমি তো তোমাকে স্বামী হিসেবে মানিই না, আমি তোমার বউ না। তুমি মানো আর না মানো, আমি কিন্তু তোমার বউ হিসেবে মানি। তার মানে তুমি ঢাকায় যাবা না? আমি তো বলছি, একবার না 1000বার বলছি যে আমি যাব না। তোমার যদি দেখতে মন চায় তোমার বাবারে ফোন করো, তোমার বাবারে আসতে বলো। তোর 14 গোষ্ঠীর 20 দাঁত কিভাবে ভাঙতে হয় আমিও খুব ভালো করে জানি। আসসালামু আলাইকুম ভাই। এখানে মন খারাপ করে বইসা রইছেন, যার ঘরে এত সুন্দরী বউ, কুটিপতি বউ, সে কি না এখানে মন খারাপ করে বইসা রইছে? ঘটনা কি ভাই? কি আর হবে ভাই, নতুন করে আর কি হওয়ার আছে? ওই যে প্রতিদিন যা হয় তাই। আপনি কি বিয়া করে সুখী না? তুমি মনে হয় নতুন জানো যে আমি বিয়া করে সুখী না অসুখী? এই গ্রামে তো সবাই জানে, তুমি জানো না মনে হয় না? না ভাই, আমি তো জানি না। আর আমি যতটুকু শুনছি আপনি নাকি একটা সুন্দরী কুটিপতি বউ বিয়া করছেন, গ্রামে সবাই তো কী করে। বাইরে সুন্দর আর বড় লোক দিয়া কি পানি খামু? যদি ঘরের মধ্যে শান্তি না থাকে, সংসারের মধ্যে শান্তি না থাকে,
কেন ভাই আপনার বউ কি আপনার শান্তি দেয় না? আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি কি আমার খোঁচা মারতেছো? হ্যাঁ, সব কিছু জানো কি না জানার ভান করে কি আমার পিন মারতেছো? না না ভাই, আমি পিন মারুম কে? আমি তো পিন মারতাছি না। আমি থাকি শহরে, আমি আপনার সংসারের খবর কেমনে জানুম কোন ভাই? তুমি শহরে থাকো মানে? তুমি তো গ্রামে থাকো। 6 মাস ধরে শহরে চাকরি পাইছি। ও এই কথা, এটা লেগে তো তোমার আনন্দ দেখি না। যাই হোক শোনো ভাই, তুমি যে কথাটা কইলা এখন আমি তোমারে কইতাছি। আমি কোটিপতির মাইয়া, বড় লোকের মাইয়া বিয়া করছি ঠিকই, কিন্তু আমার বউ আমার মায়েরও দেখতে পারে না, আমারও দেখতে পারে না। মানে মুখে যা আসে তাই কয়। আচ্ছা ভাই, তাহলে এই বউ বিয়া করছেন কেন? আমি কি বিয়া করতে চাইছি রে ভাই? হ্যাঁ, আমার কপালে আসলো, কপালে। আচ্ছা তুমি আমার কম, ধরো তুমি এই রাস্তাটা যাইতেছো, কই যেতেছো তুমি? এই রাস্তা তো বাজারের রাস্তা, তুমি তো বাজারে যাইতেছো মনে করো। এখন জানো যে সামনে তোমার একটা বিপদ হইব, যদি জানো কি তুমি এই রাস্তাটা যাইবা? হ্যাঁ, যদি জানো যে তোমার সামনে একটা বিপদ হইব, তুমি আমার কও তো, তুমি তো যাইবা না। আর আমি যে বিয়া করছি ঠেকায় পড়া ভাই, বিয়া করার পরে বুঝতেছি আগে ভালো আছিলাম, এখন আমার হুইও শান্তি নাই, খাইও শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নাই ভাই। এই জন্য তো এখন আর গাছের নিচে বয়ে রয়েছি, কি করবো? বাড়িতে তো শান্তি পাই না। বুঝছি ভাই, আমি বুঝছি আপনি অনেক অশান্তিতে আছেন। আর শোনেন, ভাবির একটু বুঝা। বিয়া করো তাইলে বুঝবা। আপনার বউর মতো যদি বউ পাই, আমি একটা কেন 10টা বিয়া করতে রাজি আছি। ও তুমি আসছো? কেন আসছো? আমি মরে গেছি না বেঁচে আছি সেটা দেখতে আসছো? কেন রে মা, তুই কথা কইতেছস কেন? তোর মরা মুখ দেখতে আহম কেন? তুই আমার মাইয়া, তোর দেখতে কি আমি আইতে পারি না? আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে আমার জীবনটা তুমি এইভাবে নষ্ট করতে না। মারে, আমি তোর জীবনটারে নষ্ট করি নাই, বরঞ্চ তুই তোর জীবনটারে নষ্ট করতে গেছিলি। এক বকেটটা পোলার প্রেমে পইরা কাজী অফিসে গেছিলি, আইছিল পোলায়? আসে নাই, আসে নাই। তরে ওই সময় দইরাই না ভালো একটা পোলার কাছে বিয়া দিছি, হইতে পারে ওই পোলাটা আমার দোকানের কর্মচারী, তাতে কি হয়েছে? একটা সৎ পোলা। ওই সময় তোর কে বিয়ে করবো? তোর যেই ঘটনাটা ঘটছিল, যেইভাবে প্রচার হয়ে গেছিল, তুই পালাই গেছিলি গা, তোর কেউ বিয়ে করতো না। আমি এই সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না। ঠিক আছে, আমাকে বিয়ে করতো না মানলাম, এর জন্য তুমি আমাকে এরকম একটা গরিব ফ্যামিলিতে বিয়ে দিবা? একটা গরিব লোকের সাথে বিয়ে দিবা? কারে গরিব কস? কারে গরিব কস? টাকা পয়সা নাই দেখে সে গরিব? যার টাকা পয়সা আছে সে বড় লোক? আরে না, যার মন ভালো সে হলো বড় লোক। শোন, তুই আমার মাইয়া, তুই আমার মেয়ে, মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে তোর একদিন করতেই হবে। কাকে বিয়ে করবি? আমি তো মনে করেছি যে এই ছেলেটা তোর জন্য উপযুক্ত একটা পাত্র, এর জন্য ওর সাথে তোর বিয়ে দিছে। শোনো বাবা, তোমার সাথে না আমি তর্ক করে পারবো না, আর তুমিও আমার সাথে তর্ক করে পারবে না। দেখো তো, আমার ছোট বোনটাকে তুমি কত ভালো একটা জায়গায় বিয়ে দিচ্ছ, ও কত সুখে শান্তিতে আছে, আর আমাকে আমাকে তুমি কোথায় বিয়ে দিচ্ছ? মানলাম তোর ছোট বোন শান্তিতে আছে, কোটিপতি জামাই দেখে বিয়া দিছি, টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ি আছে, হ্যাঁ, কিন্তু হাতের পাঁচটা কি সমান হয়? হয় না। তুই আজকে যারে গরিব বলছিস, একদিন দেখবি এই ছেলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, তখন তুইও বড় লোক হয়ে যাবি। শোন, আল্লাহ কখন কাকে দেয় সেটা শুধু সেই জানে। হ্যাঁ, হবে কোটিপতি, যেটা আমি স্বপ্নেও ভাবি না। তোমাকে না এখন আমার বাবা বলতে ডাকতেও ঘৃণা লাগে। বাবারে, জীবনে প্রথম নতুন করে সংসার শুরু করছিস তো, তাই তোর ভালো লাগে না। সংসার কর, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একদিন তুই এই সংসার নিয়ে সবচেয়ে সুখে থাকবি। আমার না সুখে থাকা লাগবে না, এই সংসারে না আমি লাথি মারব। আমার এত সুখে থাকা লাগবে না, আমি না এই সংসারে একটা লাথি মারব। মা 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 শোন শোন শোন, আমি কোনো কথাই শুনতে চাই না, আমার কিচ্ছু। রাগ করিস না, শোন কথা না, শোন। আরে বোন, তুই এখানে কি করতেছিস? তুই আমার শ্বশুর বাড়ি কিভাবে চিনলি? কিরে মা, কথা কস না কেন? তুই এইখানে কিভাবে আইলি?
তারপর তুই কাঁদতাছস কেন? বিয়ে সাহেব, আমার ছোট মেয়ে। কি ব্যাপার, তুই এইভাবে কান্না করতেছিস কেন? বল কি হয়েছে? তোর কান্না দেখে তো আমার অনেক কষ্ট লাগতেছে, বল না বোন। আমি আমার স্বামী সংসার রেখে চলে আসছি। কেন, কি হয়েছে? তোর তো ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তোর হাজবেন্ড, তোর শ্বশুর শাশুড়িরাও তো অনেক বড় লোক। এরকম একটা ফ্যামিলিতে তুই সংসার করবি না মানে কি? সবাই বড় লোক হলেই তো আর হয় না রে বোন। যাকে টাকা পয়সা আছে তাকে আসলে মন নাই। আমার জামাই জুয়া খেলে, নেশা করে, প্রতিদিন রাইতে আমার মারধর করে। এই কথা যদি আমি আমার শাশুড়ি আর শ্বশুরে কই, হেরা উল্টায় আমার মারধর করে, হেরা কোনো প্রতিবাদই করে না। কথায় আছে না, পাঁচতলায় শান্তি নইলে গাছতলায় শান্তি আছে। আমার হচ্ছে হেই দশা। এত অত্যাচার সহ্য করে কি থাকা যায় তুই ক? তোর জীবনে এত কিছু হয়ে যাচ্ছে, তুই বাবাকে কেন জানাসনি? তুই আমাকেও তো বলতে পারতি। তোর সাথে যখন আমি ফোনে কথা বলতাম, তোর কথা শুনে তো বুঝতেই পারিনি যে তুই এত কষ্টে আছিস। বরঞ্চ আমি আমার জীবন সম্পর্কে তোর কাছে বলতাম যে আমি কত কষ্টে আছি। কিন্তু তুই আমার বোন এত কষ্টে আছিস, আমি তো বুঝতেই পারিনি। এগুলো কেন বলিসনি আমাদের কাছে বলতো? আব্বার আমি কেমনে কুমু তুই ক? আব্বা তো আমার কোটিপতি দেখে বিয়া দিছে। কোটিপতির ঘরে আমি কত শান্তিতে সুখে আছি, আব্বা তো এরা চিন্তা করে। আব্বা যদি টেনশন করে অসুখ বিসুখ বাধায় নেয়, এই ভয় আমি আব্বারে কোনোদিন কিছু কই নাই। কিন্তু এখন আর আমি সহ্য করতে পারতাছি না। আমিও তো রক্তে মাংসে করা মানুষ ক, আমারও তো মারলে ব্যথা লাগে। এতদিন আমি ওকে মায়ের খেয়ে ধৈর্য ধরে আসছিলাম, কিন্তু এখন আর আমি পারতাছি না। এর লিগে আমার ওরা বাইর করে দিচ্ছে। দেখ দেখ মা দেখ, তোর বোনকে আমি কোটিপতি, অনেক টাকা আলা ছেলে দেখে বিয়ে দিয়েছি। ওদের অনেক টাকা আছে, ব্যবসা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। তোর বোন সুখে নাই, সেই সংসার করবে না, কারণ টাকাতে মানুষের সুখ না। আর এই যে তুই যাকে চাকর, ছোট লোক, গরিব বলে ঘৃণা করিস, তার যে মন আছে, ভালোবাসা আছে, সে তোকে খুব আদর করে যত্ন করে রাখতে চায়। আচ্ছা কত মা, তুই কি কইতে পারবি এই যে তোর শাশুড়ি, তোর হাজব্যান্ড তোর অযত্ন করে, তোর আদর করে না, তোর প্রতি খেয়াল রাখে না? কইতে পারবি না, পারবি না, কারণ এদের মন আছে, ভালোবাসা আছে, এদের কাছে টাকা নাই, তাদের সব আছে। আর তোর ছোট বোনের হাজব্যান্ডের কোটি কোটি টাকা থাকতো, তাদের মন নাই, ভালোবাসা নাই, তা মানুষকে সম্মান দিতে পারে না। দেখলি তো তোর বোনের কি অবস্থা, বাড়ি থেকে বের করে দিয়েছে। আফুরে, তুই যে ভুলটা করতে যেতেছিস, এই ভুলটা তুই করিস না। দুনিয়াতে টাকা পয়সা হইলে না সুখ শান্তি পাওয়া যায় না। হ্যাঁ, আমি আসলে এখন বুঝতে পেরেছি, টাকা পয়সাই মানুষকে সুখ দিতে পারে না। মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর তুমিও পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাদের উপর অনেক অত্যাচার করছি, অনেক উল্টাপাল্টা কথা বলছি। প্লিজ আমাকে সবাই মিলে মাফ করে দিবেন। আর আজকে থেকে আমি কথা দিচ্ছি, এই ধরনের পোশাক আমি আর পরবো না। আপনারা যেইভাবে আমাকে রাখবেন আমি ওইভাবেই থাকবো। আর আমি আসলে রান্না করতে পারি না, তারপরও আমি সবার জন্য রান্না করব। আমি শিখবো, আমার কোনো সমস্যা নেই। বেন সাহেবা, আপনার প্রতি আমার অনুরোধ, আমার মেয়েটা যখন তার ভুল বুঝতে পেরেছে, তাকে আপনি মাফ করে দেন। বিয়া সাহেব, মাপ চাইতে হইব না। মানুষ মানুষের ভুল বুঝতে পারলে এর চেয়ে বড় কিছু আর হইতে পারে না। আর তাছাড়া ও তো আমার ছেলের বউ, ওরে আর কি মাপ করুম? জামাই বাবাজি, তুমিও মাফ করে দাও। আমার মা যেহেতু মাফ করে দিছে, আমিও মাফ করে দিছি। মারে তরে ওই জুয়াখোর, মদখোর, ওর কাছে আর যাইতে দিব না, বুঝছস? ওর থেকে তালাকা নাইয়া তরে গেলামে একটা, এই আমার বড় জামাই আছে না, বড় জামাইয়ের মতন ভালো পোলা দেখে বিয়া দিব, বুঝছস? মারে তুই দেখিস তো, ওর জন্য ভালো একটা পাত্র দেখিস। বেন সাহেব, আপনিও দেখেন, আমার এই মায়েরও আমি এই গ্রামের পোলা দেখে বিয়া দেব। নিপা দাঁড়াও,
তোমার লগে আমার কথা আছে। কি কথা বলবেন বলেন। তোমার বান্ধবীর সামনেই কমু। আচ্ছা মেঘলা, তুই একটু সামনে দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা আমি সামনে গেলাম। হ্যাঁ বলেন, আপনি কি বলতে চান? এক কথা আমি তোমার কতবার কমু, কত হাজারবার কইছি, কত লাখবার কইছি। তুমি কি সব ভুলে গেছো নাকি সব না জানার ভান করতেছো? কোনটা কত? দেখেন, আপনি আমারে যতবার কইছেন আপনারে কিন্তু আমি ঠিকই একটা উত্তর দিচ্ছি যে এখন আমি কোনো সম্পর্কে জড়াইতে চাই না। এই প্রেম প্রীতি ভালোবাসা কইরা বিয়া শাদি করার সময় এখন আমার নাই। আমার অনেক পড়াশোনা করতে হইব, আমি পড়াশোনা কইরা সুশিক্ষিত হইতে চাই। তাছাড়া আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব, আমার অনেক কিছু করতে হইব, আমার অনেক স্বপ্ন আছে। আপনারা এতবার বুঝাই, আপনি কেন বুঝেন না? একই কথা সবসময় খালি বলতে থাকেন। আমি বুঝছি তোমার কথা। আচ্ছা তুমি আমার কত, তুমি যদি আমার লগে প্রেম করো মানে আমি কি তোমার এখন বিরক্ত করুম নাকি আমি তোমার পড়াশোনা বন্ধ করে দিব? তোমার যা মন চায় তুমি করো। হ্যাঁ মানে আমি তোমার স্বাধীনতা দিয়ে দিলাম, খালি তুমি আমার কথা একটু রাজি হয়ে যাও না। তোমার তো একটু বোঝা দরকার যে আমি তোমার কতটা ভালোবাসি। এটা তো তুমি কেন, গ্রামের সবাই তো জানে যে তোমার আমি কতটা পছন্দ করি। খালি তোমার মানে মুখ থেকে খালি একবার একটা হা কইবা, যেদিন তুমি হা কথাটা উচ্চারণ করবা ওই দিন আমার মনটা ঘুরে যাবে। তুমি তুমি শুধু আমার দিকে একটু তাকাও। আমি জানি আপনি আমার পড়াশোনা বন্ধ করবেন না, কিংবা আমারে বারণও করবেন না পড়াশোনা করতে, কিন্তু আমি বুঝতেছি আমি যদি এখন একটা সম্পর্কে জড়াই তখন এটার প্রভাবটা আমার পড়াশোনার উপরে পড়বে। তখন আমার মন চাইবো আপনার সাথে কথা কইতে, দেখা করতে, কত কিছু। এই কারণে আমি এই ভুলটা করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। এখন যদি আমি একটা সম্পর্কে জড়াই তাইলে আমার পড়াশোনা পুরো নষ্ট হয়ে যাইব। আর এখন তো বিয়ে সাথে আমি করবোই না, কারণ আমি নিজের পায়ে দাঁড়াবো। আমার মা আছে বাড়িতে, তার জন্য আমার কিছু করতে হইব। এই সংসারটা আমার হাল ধরতে হইব। আপনি বোঝার চেষ্টা করেন। দেখো আমি তো বুঝি তুমি আমার ভালোবাসো, তোমার চোখ মুখে কয় যে তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু মুখ ফুটটা করলে কি হয় তুমি আমার কও তো? খালি একটু মুখটা ফুটটা কও না যে আমিও তোমার ভালোবাসি, তাহলে দেখো আমি তোমার লোকে কি করি। আরে ছাড়েন তো, আপনি বুঝেন না কি লিগা? হ্যাঁ আপনার কতবার আমি বুঝাই কইতাছি যে এখন আমি এইসব সম্পর্ক করবো না, আমি বিয়া শাদিও করবো না, আমি পড়াশোনা করবো। আর আপনি যদি বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, আপনার যা খুশি আপনি তাই করেন। আপনি আমার রাস্তা ছাড়েন তো, ছাড়েন। বুঝছি এবার আমার শেষ পর্যন্ত কি করা লাগবে আমি বুঝে গেছি। আমার ছোট ভাইরে আর তোমারে 7 আসমানে পাঠাই দেব, দেখবা তোর মজাটা কারে কয়। সোজা আঙুলে যখন ঘি উঠবো না, আঙ্গুল কেমনে বেঁকা করে ঘি উঠান লাগে এটা আমারও ভালো করে জানা আছে। এটা কথা কত আমারে? কি কথা? তুই রাজু ভাইয়ের লগে কাজটা ঠিক করলি? কি করছি? এই যে হ্যার লগে যে খারাপ ব্যবহারটা করলি তুই। আরে খারাপ ব্যবহার করবো না, কি করবো কত? তারে আমি কতবার বুঝাই কইতেছি আমি পড়াশোনা করি, আমার এইভাবে ডিস্টার্ব করেন না। সে না বুঝলে আমি কি করবো, এই কারণে এরকম করছি। এই কারণে যে এমনটা করলি তুই কি জানোস না? হ্যাঁ বাপ চাচা ভাই সবাই কবিরাজ, যদি তোরে বান মেরা মেরালে। এইটা তুই কি কইলি? সে আমারে বান মারতে যাইবো কেন? আমি জানি সে আমারে বান মারবো না, কারণ সে আমারে অনেক ভালোবাসে আর সে চায় না আমার কোনো ক্ষতি হোক। সে যেহেতু তোরে ভালোই বাসে, তাহলে তুই তোরে হক হয়ে দেস না কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানতাছোস, তুই সব জানোস যে আমি কি লেগে হারে হক হই না, কারণ আমার পড়াশোনা আছে, আমার মারে দেখতে হইব। এইসবের মধ্যে আমি চাই না এখন এই সব সম্পর্ক করতে। তার মানে তুইও তো হ্যারে ভালোবাসোস। তাহলে এক কাজ করি, আমি না হ্যারে বুঝাই কই, সে ঠিকই তোর সিচুয়েশনটা বুঝবো। আরে চুপ থাকতো, তুই এইসব নিয়ে কোনোদিনও আমার সাথে কথা কবি না। এই সম্বন্ধে আমি কোনো কিছু শুনতেই চাই না, ঠিক আছে? আমি যা করতেছি, পড়াশোনা করতেছি, আমি ওই জায়গায় মন দিতে চাই। চল চল করতেছি। যা খুশি কর, আমি আর কিছুই কম না। কালী কালী মহাকালী উত্তরে বান, দক্ষিণে বান, পূর্বে বান, পশ্চিমে বান, লাগলে লাগ না লাগলে নাই, কথা হবে কম, হাঁসের গুবাসা পাতা, চরের রোগাটা, পরপাতা মরপাতা পাতা পাতা, মেয়ে কেন মেয়ের মা পর্যন্ত তোর বিছানায় আসতে বাধ্য হবে। শুধুমাত্র এই তাবিজটা নিশি রাতের গালে একটা মাগুর মাছের পেট ছিঁড়ে তাবিজটা ঢুকায়া নদীর মধ্যে ফেলায় দিবি। কাজ যদি না করে তাইলে আমার কাছে আসিস, দেখা যাবে।
কি হয়েছে তোরা নাকি ভাই? আইসি তোর কাছে একটা কাজে। তুই আমার ছোট ভাই, কি কমু লজ্জার কথা না কইও পারতাছি না। তুই তো জানোস যে আমি উত্তরপাড়ার ওই রহিম মিয়ার মায়া নিপা ওকে খুব পছন্দ করি, কিন্তু আমার কথা সাড়া দিতেছে না। অনেক বছর ধরে ওর পিছিয়ে পিছিয়ে আমি করতেছি। শোন ভাই, তোর একটা কথা কই, আমি তোর রাশি আর এই নিপার রাশি মিলাই দেখছি। স্বয়ং উপরালাই চায় না তোকে মিল হোক, তোকে ভালোবাসা হোক, তোকে বিবাহ হোক। আমি কি চামো? আমার এই তাবিজ কবজে কোনো কায়ম হইব না। তোকে রাশি মিলে আমি কি দেখছি জানস? এই জীবনে তোকে কোনো মিল নাই। আর যদি কোনোভাবে তোরা দুজন মিলতে চাস, একে অন্যের ভালোবাসস, বিবাহ বন্ধনে আবদ্ধ হস, তাহলে তোকে দুইজনের গলা দিয়ে রক্ত পড়বে, তোরা দুইজনে মারা যাবে, এই দুনিয়া থেকে চলে যাবি। তাই আমি চাই না এই সম্পর্ক সৃষ্টি হোক। জানতে যা। তুই রে কেমন কথা বলি? হ্যাঁ, তুই রে কেমন কথা বলি? তুই না বলে কবিরাজ ফাইজলামি করস না, আমার লোক ফাইজলামি করস। আর তুই ভালো করে জানো ওই মাইরা ছাড়া আমি বাঁচুম না। শুধু তুই কেন, এ গ্রামে সবাই জানে অনেকটা মানে কাহিনী মাহিনীটা বানাই দিলি। আসলে কি সমস্যা কি? হ্যাঁ, নিপার লগে তোর কি সমস্যা? এমনি কথা বলি কেন? মানে তুই যে এমনি কথা কইতেছ, নিপার লগে আমার বিয়ে হলে কি মানে আমি আর নিপাকে একসাথে মরে যাবো? হ্যাঁ, আর তুই যে কবিরাজের ভাব করতেছ, যে বড়াই দেখাইতেছ, তুই বলে দিস না এটা কিন্তু আমার বাবার ব্যবসা, আমিও কিন্তু বাপের সন্তান, এটা কিন্তু আমার ভাগ আছে। হ ঠিক আছে, বুঝছি, এটা আমগো বাপের সম্পত্তি। তো যা, তুই যা, বাবার থেকে শেখ, তুই শেখ, নাহলে বাবার থেকে কামটা করে নে। আমার কাছে আমি কইছি পারবো না, তার মানে পারবো না, এত কথা কসকে? একেবারে তুমি মানে হইতেছে যে একেবারে জ্যোতিষ হয়ে গেছো গা, মানে একদম মহাকবিরাজ হয়ে গেছো গা। হ্যাঁ, তুমি দিবা না, আমি সেইটা কো, আমি বুঝছি না। দেখ, এমনি আমার মন মেজাজ ভালো না, আমার কোনো কাম কাজে মন বহে না, সারাক্ষণ খালি নিপা 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 করি। মানে কোনো কাজে আমি শান্তি পাই না, না খাইয়া শান্তি পাই না, না শান্তি পাই। সারাক্ষণ খালি আমার মায়ের ছবি আমার চেহারার মধ্যে। তুই আমার ভাই, তুই দয়া করে আমার তাবিজটাতে। শোন ভাই, আমি তোরা একবার কইছি না, তুই আমার বড় ভাই, তোরা আমি সম্মান দিই, তোরা আমি ভালোবাসি, কিন্তু আমি এই কাম পারবো না। যে কাম করলে আমার ভাইটা আরামও, যে কাম করলে আমার ক্ষতি হইব, আমি সেই কাম করবো না। এখন আমি যদি তোকে এই তাবিজ কবজ করে দিয়ে তোর মধ্যে একটা সম্পর্ক করি, হয়তো হতে পারে আমার গলা দিয়ে রক্ত বেড়ে আমি মরে যাবো। কারণ হিতে বিপরীত আমি করি না, বিকর্ষণ আকর্ষণ বলে একটা কথা আছে। আমি গ্রহ নক্ষত্রগুলোকে বেইমানি করতে পারবো না, কারণ এইটা আমার পেশা। তোর আমি শেষবারের মতো বলতেছি, তুই দিবি না? এই ভাই হন, একবার কেন 10 বার কমু, 10 বার কেন 1000 বার কমু, আমি পারবো না, পারবো না, পারবো না। তোর যা ইচ্ছা তুই তাই করিস। ঠিক আছে, তুই যেহেতু আমার তাবিজ দিবি না, সকালটা হইতে দে। তুই দেখ, তোরে বাড়ির থেকে ঘাড় ধাক্কা ধরে বাই করে দেবো আমি। ভন্ডা ফকির জানি কোন জায়গায়, ভন্ডা কবিরাজ। আরে আমার যখন ভণ্ডই মনে করতেছস, তাহলে না হাউস কিল লেগা তুই সিনস, তোর মন্ত্র দিয়ে আমি শেষ করে লাইতে পারি। অ্যাটম টু মর্টার কেস আছে, একটা সাবান কেস নলেজ। এই দাঁড়া, কই গেছিলি তুই? হ্যাঁ, মা তুমি এরকম রাগ করে কথা কইতেছো কেন? তুমি তো জানোই আমার বই নাই, আমি এই কারণে মেঘলার বাড়িতে গেছিলাম পড়াশোনা করতে। এই শোন, আমার সাথে নাটক মাটক করবি না। আরে গ্রামের লোকজন এইসব কি বলতেছে? হ্যাঁ, এই ওই কবিরাজের ছেলের সাথে তোর কি সম্পর্ক? হ্যাঁ, কি কইতেছো এইসব মা? হ্যাঁ, গ্রামের লোকজন তোমারে কি কইলো ওগুলা ধরে তুমি আমারে কইতেছো আমি ওই কবিরাজের পোলার লগে কি সম্পর্ক? ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। তুমি মানুষের কথা কেন বিশ্বাস করতেছো? আমার সামনে পরীক্ষা মা, আমি মেঘলার বাড়িতে পড়তে গেছি। তুমি তোমার নিজের মায়েরে বিশ্বাস করতেছো না? তুমি অন্য মানুষের কথা শুই না, তুমি নিজের মায়েরে তুমি শাসন করতেছো। মা বিশ্বাস করো, আমার মরা বাপের কসম কইটা কইতাছি, ওই কবিরাজের পোলার লগে আমার কোনো সম্পর্ক নাই। আর আমি এমন কোনো কাজ করবো না যাতে তোমাকে মান সম্মান যায়। বিশ্বাস করো মা, আমার কথা তুমি বিশ্বাস করো, মানুষের কথা তুমি হইনো না। এই শোন, মরা বাপের দোহাই দিবি না। আর আজকে থেকে তোর বাইরে যাওয়া বন্ধ, আর লেখাপড়াও বন্ধ। মানুষের কথা শুই না আমার পড়াশোনা বন্ধ করে দিতে চাও? এই পড়াশোনার লেগে আমি কত কষ্ট করছি। আমার বাবা মারা যাওয়ার পরে আমাকে পাশে কেউ আসিল না। এই পুরো সংসারটা তুমি একলা সামাল দিছো। আমার পড়াশোনার টাকা জোগাড় করতে পারো না, আমি ঠিক মতো স্কুলে যাইতে পারি নাই।
এইগুলো দেখা আমার স্কুলের স্যার ম্যাডামরা আমার সহযোগিতা করছে, আর তাকে সহযোগিতায় পড়াশোনার প্রতি আমার আরো বেশি আগ্রহ হয়ে গেছি যে আমার অনেক পড়াশোনা করতে হইব, আমার অনেক বড় কিছু করতে হইব, আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব। আমি মানুষের বাড়িতে যায় যায় পড়াই, আমার নিজের বই নাই, তারপর আমি চাই কষ্ট করে পরীক্ষাটা দিতে, আর তুমি মানুষের কথা শুই না কইতেছো আমার পড়াশোনা বন্ধ করে দিবা। তাহলে এত কষ্ট করে কি লাভ হইলো? এই জীবন রেখে আমি কি করবো যে আমার মাই আমার কথা বিশ্বাস করে না, মানুষের কথা বিশ্বাস করতেছে? আমি এই জীবন আর রাখবো না, আমি আজকে গলায় রশি দিয়ে মরে যাবো, আমার মরা ছাড়া কোনো উপায় নেই। কি বাবুল মিয়া, তোমার ছোট পোলা কি শুরু করছে? আগে তুমি গ্যারামটা নষ্ট করছো, এখন তুমি ফুলারে লাগাই দিছো, কাজটা কিন্তু ভালো করো নাই, আমার চোখে কিন্তু ভালো লাগছে না। ভাইজান এগুলো আপনি কি কইতেছেন? আচ্ছা আমার পোলা কি করছে? আবার কইতেছেন আমি নাকি কি করছি? বড় সাহেব দেখেন আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, আমরা খুলে না গেলে বুঝুন কেমনি? কি করছে তুমি বুঝো না? এই গ্যারামটা তাবিজ কবজ করে একদম ঘুরে ফেলছে। তুমি তোমার পোলারে এই ট্রেনিং দিছো তাই না? বিশ্বাস করেন সাহেব, এসব ট্রেনিং আমি আমার ছেলের দেই নেই। আসল ঘটনা কি, আমার কবিরাজ বইটা ট্যাঙ্কে ঢুকে রাখছিলাম, কিভাবে যেন পোলা পায়ে গেছে। কে ট্রেনিং দিছে কে দিছে না এটা আমার দেখার ব্যাপার না, তবে এই গ্রামে যদি আবার এই তাবিজ কবজের কথা আমি শুনি বা অন্য কোনো ঘটনা ঘটে তে কিন্তু খবর আছে। শোনেন, বড় সাহেব যেটা কইছে এটা মাথা রেখে, এরপরে যদি আপনার ছোট পোলারে দেখি তাবিজ কবজ করতে, তাহলে আপনারে আর আপনার পোলারে লাথি মেরে গ্রাম থেকে বাই করে। শোনো বাবা, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় শেখো না, শেখো কিভাবে মুরব্বীদের কথা বলতে হয় শেখো। বড় ভাই আসি, আমার ছেলেরা আমি মানা করি, আসি। এগুলো কি শুরু করছো ভাইজান তুমি? আমার ঘরে আইসা আমার উড়ায় মুড়ায় আমার কাম করতে দিবা নাকি দিবা না? কি হয়েছে কল দেখি। তুই কি আমার তাবিজটা দিবি কি না এটা কো। দরকার হলে আমি তোরা টাকা দিব, কত টাকা চাস আমি দিব। তোরা অন্য অন্য কাস্টমাররা যেই টাকা দেয় তার থেকে বেশি টাকা দিব, তুই আমার তাবিজটা দে। আমি যাই না শুনে আমার বড় ভাইয়ের ক্ষতি করতে পারবো না। আমি এক কথার মানুষ, আমি কইছি তোমার তাবিজ দিতে পারবো না মানে দিব না দিব না দিব না। তোরে আমি শেষবারের মতো কইতেছি, তুই আমার তাবিজ দিবি না। আচ্ছা এখন আমি যদি তোমার একটা উল্টা পাল্টা তাবিজ দিই তাইলে হইব? আমার মুখে মুখে তর্ক করস না, আমার মুখে মুখে তর্ক করস, টিপ একদম মেরে ফেলাম। কি করছ তুই ভাই? আব্বা মানে এই যে তোমার পোলা আমার কাছে একটা অন্যায় আবদার করছে, ওই আমি বুঝতে পারতেছি না কি করবো আব্বা, যে কারণে যেন আমার মারতেছে। কি হয়েছে? আব্বা তো এখন আইছে, আব্বারে কমু। আব্বা আমি ওর গায়ে হাত তুলছি এটা তুমি দেখলাম, কেন হাত তুলছে এটা তোর জানো না? ও কি হয় আমার, ও আমার ছোট ভাই হয়। ওর কাছে আমি একটা জিনিস চাইছি, ও আমার ধানায়া পেঁচায়া কত দিকে ঘুরে টুরে নিয়া ডিরেক্ট কয় দিব না। হ্যাঁ কেন দিব না? অন্য মানুষের দিতে পারলে আমারও দিতে পারবো না কেন? দেখছো আব্বা কেমন ব্যবহার করে। তোমার পোলা আমার থেকে কি চাইতেছে আমি দাঁড়া আমি আব্বার কইতেছি। মানে আব্বা তোমার পোলা আমার থেকে যেটা চাইতেছে সেটা হইলো কি, মনে করো ওই যে মানে পাশের গ্রামের যে থাক বড় ভাই মানুষ, তোমার মান ইজ্জতটা শেষ করতে চাইতেছি না, যে কারণে কইলাম না। ঠিক আছে দেখ আব্বা, ও তো কবিরাজি করে, এটা তো গ্রামের সবাই জানে, শুধু এই গ্রাম কেন 10 গ্রামের লোকও জানে যে এটা আঙ্গ কবিরাজ বাড়ি, তাই না? তোমার কাছ থেকে তো শিক্ষাটা পাইছে, এখন হলো মানে আমার তো কিছু লাগতেই পারে, তাই না? সব কথা তো তুমি আমার বাপ, তোমার কাছে তো আমি সব কথা ভাঙ্গা কইতে পারি না, কিন্তু ও ছোট ভাই, আমি ওরা সব কথা ভাঙ্গা কইছি। ভাঙ্গা কওয়ার পরও আমি ওরা এইটাও কইছি যে তোর কয় টাকা লাগবো আমি দিব, টাকা লাগলে আমি দেবো, যত টাকা চাস তত টাকাই দিব। তারপরও ও আমার কথা রাজি হইতেছে না, এই জন্য তখন আমি লাঠি নিছি। তুমি এর মধ্যে নাক গোলায় না আব্বা, তুমি যাও, ওর লগে আমার বোঝাপড়া আছে। আচ্ছা রাজু, তুই বড় ভাই, ও তোর ছোট ভাই, ওর কি চাস তো আমার কাছে কর, আমি দেবো। কি কইতেছ আব্বা? তুমি দিবা কেন? তোমার লাগবো না, তোমার দরকার নেই, ওইটা ওই পারবো, ওর তোমার দরকার নেই কষ্ট করার। হাই তুই দে। আব্বা মানে ব্যাপারটা তো তোমার কইতে চাইতেছে না, আমি ব্যাপারটা তোমার কইতেছি।
ওই যে তুমি যে শিখাইছিলে ওই যে বইটা, ওই শাস্ত্র 36 নম্বর মন্ত্র, ওই যে কালী কালী মহাকালী উত্তরবান দক্ষিণেমান, ওই মন্ত্রের ব্যাপারটা না বা ওইটা কইতেছে বা তোমার ছোট বলা তো অনেক কথাই কইলো, কিন্তু তুমি আরো বুঝাই দাও আমি যেই কামের জন্য আইছি ওই জানি জিনিসটা আমার দিয়ে দেয়। বাবা রে, আমার বয়স হয়েছে, আমি সব বুঝি। তুমি যে কোন কামে এসো সব বুঝি আমি। যাও। কি লজ্জা লাগে না? যাও। কামটা ভালো হইলো না, কথাটা মনে রাখিস তুই। আব্বা তোমার পোলো হইয়া এইসব কি আজে চরিত্র। আর যাই হোক, তুমি যে তোমার একটা শাস্ত্রের বই দিতে চাইছিলে, ওই যে হাত দেওয়া যায়, ওই বইটা দিবে না আমারে? ও বাবা, তুই আমার যোগ্য সন্তান, বই আমি তোকেই দিব। ঠিক আছে, তুই দাঁড়া, আমি নিয়ে আসতেছি। নিয়ে আসো বাবা। আমি তো চাইতেছি এই কবিরাজ বাড়ির নামটা আরো বড় করবো, পুরা গ্রামের মানুষ আমারে চিনবো, পুরা শহরের মানুষ চিনবো, পুরা দেশের মানুষ জানবো আমি বিশাল বড় কবিরাজ, বিশাল বড় কবিরাজ। অরুণ চণ্ডী আয় রে পিড়ি। মেঘলা দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। কি কথা? তোমার বান্ধবী নিপা কই? ওরে আমি 4-5 দিন ধরে খুঁজতেছি, ওরা তো পাইতাছি না। তুমি কি কইতে পারো? কেন কই আছে আপনি জানেন না? ও আর বাইতে ওখানে পরীক্ষা, তাই সারাদিন ঘরের মধ্যে বসে পড়ে। আর আমিও বুঝি না, আপনি এরকম কাপলিওয়ালার মতন সারাক্ষণ ওর পিছিয়ে খালি ঘুরঘুর করেন, যেখানে হয় আপনার 2 টাকা দেওয়া পাত্তা দেয় না। আপনার জায়গায় আমি হলে না কোনো সময় ওর মতন মাইয়ের পিছে ঘুরতামই না। এত সময় আছে নাকি মানুষের? যে মেয়ে পাত্তা দেয় না ওই মেয়ের পিছিয়ে পড়ে থাকেন। আচ্ছা আরেকটা কথা কোন তো আমারে, আপনি কি সব কিছু বুঝেন না নাকি বুঝাও না বুঝতে ভান ধরে থাকেন? আচ্ছা এত বিরক্ত করার কি আছে? মায়াডারে এত বিরক্ত কেন করেন? তুমি রে কি কইতেছো? আমি ওরে বিরক্ত করি? তুমি জানো না আমি ওরে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আচ্ছা শোনো না, তোমার একটা কথা কই। তোমরা যেহেতু এক লগে থাকো, ও তোমার কথা শোনে, তুমি ওর কথা শোনো, তা আমি কই কি যে তুমি আমার বিষয়ে ওর একটু বলো না, যে একটু বুঝাও না, একটু বুঝাইতে পারো না তুমি, তাইলে তো হয়ে যায়। আর তাছাড়া আর কেউ জানুক আর না জানুক, তুমি ওর বান্ধবী, তুমি তো জানো যে আমি ওর কতটা পছন্দ করি। কতবার রাস্তাঘাটে যতবারই আটকাইছি, যতবারই আমি ওর প্রস্তাব দিছি, ততবারই কিন্তু তুমি ওর সাথে ছিলা। আর তুমি তো দেখছো ওর আমি পাগলের মতো ভালোবাসি, কিন্তু ও কিছু কয়ও না, মানে ভালো মন্দ কিছুই কয় না। কিন্তু এটা আমি বুঝি ও আমার অনেক ভালোবাসে, বুক ফাটে কিন্তু মুখ ফোটে না ওর। দেখেন আমি আপনার ভালোই চাই, আমি চাই না যে আপনি পরবর্তীতে যে কষ্ট পান। ওই না আপনার একটুও ভালোবাসে না। আমার তো বান্ধবী, আমি তো জানি, আমার সাথে তো কত কথাই কয়। আর আমি ওর চোখে সবসময় আপনার জন্য ঘৃণাই দেখছি, ও আপনার ঘৃণা করে। আরেকটা জিনিস, ও তো আপনার পাত্তা দেয় না, তারপর আপনি খালি ওর পিছিয়ে ঘুরঘুর করেন। গ্রামে কি আর কোনো মায়া নাই? গ্রামে এত সুন্দর সুন্দর মায়া থাকতে তাও আপনি ওর মতো একটা মায়ের পিছিয়ে ঘুরেন। আর গ্রামে কেন, আপনার আশেপাশে তো কত সুন্দর সুন্দর মায়ারা আছে, একটু চোখটা ঘুরায় দেখেন, তাইলেই দেখতে পারবেন যারা আপনারা ভালোবাসবো আর ভালোবাসা দিতেও পারবো। শোনো, তুমি কি কইতে চাইতেছো না কইতে চাইতেছো আমি কিন্তু বুঝি, ওইটা কিন্তু সম্ভব না। আর তাছাড়া তোমার বান্ধবীর চোখে কিন্তু আমি আমারে দেখি। বুঝছো তুমি বিষয়টা? আর একটা কথা কই তোমারে, তুমি যে তোমার বান্ধবীর নামে আমার কাছে উল্টা পুল্টা কথা কইতেছো, এই সমস্ত কথা আর কইবা না। দেখেন আপনি নিপারে ভালোবাসেন তাই ওরে বিরক্ত করেন। আর এমন তো থাকতে পারে যে অন্য কেউ আপনার পছন্দ করে, সে কি অধিকার রাখে না যে আপনার এই আকার ইঙ্গিতে বোঝানোর যে সেও আপনারা পছন্দ করে? এখানে দোষের কি? দেখো এই সমস্ত কথা বাদ দাও, তোমার আমি এখনো কইতেছি এই সমস্ত কথা বাদ দাও। যার সাথে সারাদিন ঘোরাঘুরি করো, তোমার বান্ধবী, তুমি এইগুলো করছো তোমার বান্ধবীর নামে? হ্যাঁ, বান্ধবীর আড়াল করে তুমি আমার প্রেমের অফার দাও? হ্যাঁ, কেমনে পারলাম না তুমি এগুলো করতে? তোমার কাছ থেকে তো এটা আমি আশা করি নাই, কোনোদিন আশা করি নাই। যদি পারো আমার সম্পর্কে একটু কইও যে আমি ওরা খুঁজতেছি, পাগলের মতো খুঁজতেছি, এই কথাটা একটু বইল। জয়ফল চিরতাল অঙ্গের বাতায় না মানে পঞ্চতি পা। কি বলো ভাই, কামের সময় আবার তুমি এসে দাঁড়ায় আছো, কি হয়েছে কও দেখি? দেখ রে ভাই, তুই আমার ছোট ভাই, তোর কি মনে আছে ছোটবেলা তোর আমি কত আদর করতাম, কত স্নেহ করতাম। আব্বাই আমার 1 টাকা দিলে
তোর জন্য আমি 50% একটা চকলেট আনতাম, নিজে না খাই আমি তোর লেগে আনতাম। আর আজকে তুই বড় হইছ, তুই বড় ভাই একেবারে ভুলে গেছ। শোন, তোর এটা কি মনে আছে, তোর ছোটবেলায় আমি কুলে নিতে 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 আমার এই জায়গাটা ব্যথা বানায় ফেলেছে। কারণ মায় তো মরে গেছে ছোটবেলায়, আব্বাই তার আঙ্গুর দুইজনের মুখের দিকে তাকায় বিয়ে শাদী করে নেয়। আর সেই ভাই তুই এখন আমার লোক এরকম দুর্ব্যবহার করতেছ। আচ্ছা তুই আমার কত জীবনে আমি কোনোদিন তোর কাছে কিছু চাইছি, কোনোদিন কিছু চাই নাই, তুই কেন ভাই আমার লোক এমন করছ? আমি তোর কাছে একটা জিনিস চাইতে পারি না? তুই আমার চাইতে পারি? বড় ভাই হিসেবে আমার দাবি আছে না, আমার একটা হক আছে না? তুই আমার এইভাবে নিরাশ করিস না। তোর কাছে বড় আশা নিয়ে আসছি, তুই আজকে আমার খালি হাতে ফিরে দিস না। আমি তোর বড় ভাই, আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই আমার একটা তাবিজ দে ভাই। এমন তাবিজ দিবি আর এমন মন্ত্র আমার শিখাই দিবি যাতে মাইয়া শ্বশুর কইরা আমার কাছে চলে আহে। আর ওই দিনকার কথা আমার কিছু মনে করিস না ভাই, কিছু মনে করিস না। তুই আমার খালি হাতে ফিরাই দিস না ভাই, খালি হাতে ফিরাই দিস। বড় ভাই, তুমি সেই ছোটবেলার গল্পগুলো শোনায় আমার তো অনেক ইমোশনাল করে দিলা। আসলে তুমি মনে হয় আমার ভুল বুঝতেছো, মনে করছো কি আমি তোমার মিথ্যা কথা কইতেছি? একদম সত্য কথা। আমি তোমার আর ওই নিপা আপার দুইজনের রাশি দেখা আমি অনেক আগে গণনা করছি। তোমরা যে দুইজন একে অন্যরে ভালোবাসো, বিবাহ বন্ধনে আবদ্ধ, তাহলে তোমার গলা দিয়ে সত্যি রক্ত পড়বে। ঠিক আছে, কিন্তু আমি তোমার ভাই, আমি যেমনি হোক গ্রহ নক্ষত্রর বিপক্ষে গিয়া হইলেও আমি তোমাকে মিলন করে দেব। আমার একটু কষ্ট হইব কিন্তু সমস্যা নাই ভাই, জানো আমি এটা করবো, তো শোনো, আমি তোমার কিছু আমল দিব, এই আমলগুলো তোমার করতে হইব। প্রথম আমল, তোমার যেটা করতে হইব, এটা তাবিজ দিব। ওই তাবিজটা মাছের পেটে রাখা নদীতে ছুঁড়ে ফেলাই দিবা। তার ঠিক 7 দিন পরে আরেকটা তাবিজ মাটির মধ্যে পুঁতে রাখতে হইব। তারপর যেটা করতে হইব, একটা মন্ত্র মুখস্থ করতে হইব, আর এরপর যা করতে হইব আমি তোমাকে শিখাই দেবো। ঠিক আছে? আমার সাথে সাথে কও দেখি। উড়ন চন্ডী আয় রে পীড়িত, উড়ন চন্ডী আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়। দারুণ, আমার মুখস্থ হয়ে যাও ভাই, আমি এটা মুখস্থ করুন, দেখতে হয় নাকি? উড়ন চন্ডী আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। বুঝছে না? বাহ বাহ বড় ভাই বাহ, তোমার প্রেমের শক্তি আছে। যে মন্ত্র তপস্যা করে মুখস্থ করতে হয় সেই মন্ত্র তুমি একবার মুখস্থ করে লাইছো। ভাইজান, এই মন্ত্রটাই তোমার কামে দিব। এইটার লগে কি আমল করতে হইব তোমার কালকে আমি জানাই দিব। ঠিক আছে, দেখতে হইব না ভাইরা কার। যাও ভাইজান, এখন যাও। তুমি জানো না তোমার ছোট ভাইটারে কত বড় দায়িত্ব দিয়ে গেলা। এখন এই গ্রহ নক্ষত্র এগুলোকে আমার কত যুদ্ধ করতে হইব, কিন্তু আমার ভাইয়ের ভালোবাসার দাম আমি দিব, ভালোবাসার দাম আমি দিব। জাফলং লঙ্গের বাতা এরা মানে পঁয়াতিতি পা। কি রে, পরীক্ষার প্রিপারেশন কেমন নিলি? পরীক্ষার প্রিপারেশন আর কেমন, ভালোই নিচ্ছি। আরে তুই কোনো টেনশন নিস না, আমি তো জানি তুই যেই পরিমাণে পড়ালেখা করস, আর ছাত্রী হিসেবে তো তুই অনেক ভালো, দেখবি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবি। কিন্তু তোর মজনুর কি খবর রে? যেই পরিমাণে বিরক্ত সে তোরে করে, এতদিন দেখা না পেয়ে এত পাগল হয়ে যাওয়ার কথা নাকি? তলে তলে তুমিও তার লগে এই যে সম্পর্কটা চালাই যেতেছ। শোন, আমি তোরে বলছি না আমার দ্বারা এইসব প্রেম প্রীতি ভালোবাসা হইব না। আমি এখন পড়াশোনা করতেছি, আমি পড়াশোনা করবো, এইসব উল্টাপাল্টা কাজ আমি এখন করবো না। যাক, তোর মনে যেহেতু তার জন্য কিছু নাই, তার মানে তুই তো তার ফাঁদে পা দিবি না। শোন, আমি না একটা গোপন কথা শুনছি, আর তার আগে না তোর একটা কথা বল, সে তোরে একদমই ভালোবাসে না। তার চোখে আমি তোর জন্য লোভ আর লালসা দেখছি। দেখিস, সে যদি তোর একবার পাইয়া যায়, তোরে সাইরা অন্য জায়গায় মুখ মারবে।
দূর কি কইতাছ এইসব? রাজু ভাইরে আমি অনেক দিন ধরে চিনি, সে আমারে সত্যিকারই ভালোবাসে, তার চোখে মুখে বোঝা যায়। তুই এরকম উল্টাপাল্টা কথা কইস না তো এর নামে। আরে কে কইছে আমি কইতাছি? শুন, আমি না সেই দিন বাইতে যাওয়ার সময় রাস্তার ধারে দেখি সে আর তার বন্ধু দুজনে মিলা কথা কইতেছে, তাও তোরে নিয়া। আমি খাড়া খাড়া শুনতেছিলাম, সে নিজের মুখে তার বন্ধুরে কইতেছিল সে তোরে কোনো ভালো টালো বাসে না, শুধুমাত্র তোরে পাওয়ার জন্য এসব কইতেছে। একবার যদি তোরে পাইয়া যায় তারপর তোরে ছাইরা অন্য জায়গায় যাইব। বেডা মানুষ। আর তার মতন পোলার না এক ফুলের মধু খাইয়া অন্য ফুলে যায় মধু খাওয়ার জন্য। একবার মধু খাওয়া শেষ, ওই ফুলেরও কাজ শেষ। কি সব কইতাছ এইসব? উড়াল চন্ডি আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। বিশ্বাস করতে মানা করছি, পাখির করি। কি রে, কি হয়েছে তোর? মাথাটা অনেক ব্যথা করতেছে, ঘুরতেছে রে, দাঁড়ায় থাকতে পারতেছি না। হইছে, আর নাটক করা লাগবে না। সহজ প্রেমিকের নামে বদনাম শুনা গায়ে ফসকা পড়ে গেছে গা। নিজে তারা ভালোবাসাটা বললেই হয়, আমার সামনে এত নাটক করার কোনো দরকার নেই। আরে না, তুই এসব কি কইতেছ? ওইরকম কিছুই না, আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। আমি তোমাকে পরে কথা বলবো, আমি এখন বাড়িতে যাই। আরে শুন তো, একটু বসে যা আমার লগে আর কিছুক্ষণ। বুঝতে পারছি, আগুন যেমন ওই দিকে লাগছে এই দিকেও সমান লাগছে। আমার সামনে কও যে ভালোবাসো না, আজকে তো ঠিকই বুঝছি যে তুমিও তারে ভালোবাসো। আমিও ছাড় দেওয়ার মতন মাইয়া না। কেমনে তারে পাইতে হয় এই ফোন দিয়ে আমি ঠিকই আইটেম। উড়াল চন্ডি আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। উড়াল চন্ডি আয় রে পীড়িত, আয় রে কাছে আয়, প্রেমিক তোমায় ডাকছে কাছে, বেলা বয়ে যায়। আমি সার্থক, আমি সার্থক হইছি, আমি সার্থক হইছি, আমি সার্থক হইছি। তুমি আইছো, তুমি তুমি আইছো? আমি আইছি, তুমি আমার ডাকছো, আমি না আয়া পারি? তুমি জানো আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি তুমি আইছো। আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, তুমি কি আমার ভালোবাসো না ভালোবাসো না? আমি তোমারে ভালোবাসি। তুমি আমার ভালোবাসো? কি কইলা? আরেকবার কও, আরেকবার কও, কি কইলা? আমি তোমারে ভালোবাসি। অনেক শান্তি লাগতেছে। কি কইলা? আরেকবার কও, আরেকবার কও। আমি তোমারে ভালোবাসি। তুমি আমার ভালোবাসো, তুমি আমার ভালোবাসো। আচ্ছা এক কাম করো, এখন তুমি বাড়িতে যাও। সামনের সপ্তাহে আমি বিয়ার সমস্ত কিছু রেডি করব, তোমার লগে আমার বিয়া সামনের সপ্তাহে। যাও এখন তুমি বাড়ি যাও, যাও। আমি জিততে গেছি, আমি জিততে গেছি। এইবার দিলাম 3 নম্বর ডোজ। ভালোভাবে কইছিলাম তো, ভাল লাগে নাই। এইবার তুমি নিশিরাইতে শ্বশুর কইরা আমার কাছে চলে আইবা। তোমার লেখাপড়া বাদ দিয়া আমার সংসারে তোমার করতে হইব। এই জন্যে মানুষ কয় সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কেমনে ব্যাকা করতে হইব সেই ব্যবস্থা আমার কাছে আছে।
কিলো বাবা, এত চিন্তা করছ কেন? কোনো সমস্যা? বাবা, আমি তো বিশাল বড় একটা ভুল করে ফেলাইছি। আমি এখন কি করবো কিছুই বুঝতেছি না। কি ভুল করছ তোর বাবা, আমার ক। বাবা, হয়েছে কি, রাজু ভাই আমার একটা তাবিজ করে দিতে কইছিল না, ওই তাবিজটা করে দিতে গিয়ে আমি তো টাকাম করছি। হয়তো একটা মেয়েরে ভালোবাসতো, ওর যে তাবিজটা ওই যে হালবিনিসের লম্বা যে তাল গাছের পিন্টুর লিপির যে 3টা লম্বার একটা শখের লাস্ট মাস্টার 1 2 ওই ক্রোসের একটা ইয়ে আছে না আব্বা, ওই বড় টানের জায়গায় ছোটো টান তো দিচ্ছি আব্বা, নকশা তো পুরাই উল্টে গেছে। এখন যে কী করবো আব্বা, আমি তো কিছুই বুঝতেছি না। এর কি কোনো সমাধান আছে? না রে বাবা, আমার এটা জানা নাই। তাছাড়া তুই তো কাজ শিখছ, আর তুই তো জানোস একবার দিলে দ্বিতীয়বারের সমাধান হয় না। আব্বা, আমি তো একটা বিশাল বড় ভুল করে রেখেছি। ওই লম্বাটা ছোটো দিয়া পুরা পুরা কুফুরি কালামটাই চেঞ্জ হয়ে গেছে। এখন তো ওই মায়াটা আর বাঁচবো না আব্বা, আমার কাছে খুব খারাপ লাগতেছে আব্বা। আমি একটা মাইন্ডসেট এমনি মাইরা ফেলাইলাম। আমি জীবনে অনেক খারাপ কাম করছি, থেকে অনেক মাইরা ফেলাই নাই। আমার লেগে মায়েরা মরে যাইব। আব্বা, তুমি একটা উপায় বাই করে দাও না আব্বা। আর বাবা রে, তুই তো জানোস একবার তাবিজ দিলে দ্বিতীয়বার সমাধান হয় না। আমি তো ভাইবেও অবাক হই, তুই এই কাজটা কি করে করলি? বাবা বিশ্বাস কর, এ আমার জানা নাই। তুই যে আকাম যখন করছ তুই সুরার কর রে বাবা, আমার এমন জড়াইস না। আমি যাই। সেটা আমি কি করলাম আল্লাহ? এমনিতেও এই কুফুরি কালাম করে তাবিজ কবজ করা হাদিসে নাই। আল্লাহ, আমি অনেক পাপ করছি, আমি কথা দিতেছি আল্লাহ, আমি এই কাম আর জীবনে করবো না। তাই এই কাম ছাড়ার আগে একটা চেষ্টা করবো ওই মেয়েটারে বাঁচানোর। তুমি আমার সহায় হয়ে আল্লাহ, সহায় হয়ে। মা মা, আমার ভাল লাগতেছে না, আমি মনে হয় বাঁচবো না মা। ও মা, মনে হইতেছে আমার বুকের মধ্যে কে জানি চাপ দিয়ে ধরে রাখছে মা। আমার অনেক কষ্ট হইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। ও মা গো, আমার মনে হয় আমি মরেই যাও। এই মেয়া, এসব কি কস? হ্যাঁ, তোর কিছু হইব না। এসব আবল তাবল কথা মোহে আনিস না, তুই দেখবি ঠিক হয়ে যাবি। খালাম্মা, ডাক্তার কি কইছে? আর ওষুধ পানি কি ঠিক মতন খাওয়াইতেছেন? হ মা, ডাক্তার যে ওষুধ দিছে ঠিক মতন তো খাওয়াইতেছি। কই কিছুই তো হইতেছে না মা। আমার মনে হয় আমার মেয়েটারে কেউ কুফুরি কালাম কিছু একটা করছে, নাহলে আজকে 10টা দিন ধরে পড়ে রয়েছে, আমার মেয়েটা সুস্থ হইতেছে না। হ খালা, আমারও না তাই মনে হইতেছে, কেউ কিছু হয়তো করছে ওরে। তোমরা এটি কি কইতেছ? হ্যাঁ, তোমরা কি কইতে চাইতেছ আমি বুঝতেছি। আমার কেউ কোনো ক্ষতি করে নাই মা। মনে হয় আমি কোনো পাপ করছিলাম, ওই পাপের শাস্তি পাইতেছি মা। ও মা, কিন্তু আমার জানা মতে মা, আমি তো কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমি কি আর শাস্তি পাইতেছি? এই পাগল, কি করছে সব? এক থাপ্পড় দিবে এসব কথা মুখে আনলে। দেখ, তোর কিছু হইব না, দেখবি তুই সুস্থ হয়ে যাবি। কিন্তু আমি তো তোর আগেই কইছিলাম কবিরাজের পোলার থেকে দূরে থাকতে, তুই তো আমার কোনো কথাই শুনলি না। ওই তোরে কিছু করছে। আমার কেউ কিচ্ছু করে নাই, আমার কেউ কিচ্ছু করে নাই। নিপা, খালাম্মা, এই নিপা, নিপা, ও মা, মারে, ও মা, মারে, আল্লাহ তুমি এটা কি করলা? আল্লাহ, আল্লাহ তুমি আমার মেয়েটারে কি করলা? আমি আমার মেয়ে ছেড়ে কেমনে থাকবো গো আল্লাহ? ওরে আল্লাহ,
আল্লাহ আল্লাহ গো আমি আমার মেরে ছেড়ে কেমনে থাকুম গো ও মা, আমি কেমনে থাকো আল্লাহ তুমি আমার কেন দিলা না আমার মেয়ের কেন নিয়ে গেলা